আর যদি কেহ বখিল হয়, কৃপণ হয়, সে আল্লাহ তাআলার থেকেও দূরে, মানুষের থেকেও দূরে, এবং আল্লাহ তাআলার রহমত থেকেও দূরে, জান্নাত থেকেও দূরে, এবং জাহান্নামের কাছাকাছি। ঠিক কিনা জোরে বলুন। এই কথাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নাস ওয়া করিবুন ইলান নার। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বখিল ও কৃপণ হবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরে থাকে, সমস্ত মানুষের রহমত থেকে দূরে থাকে, মানুষ থেকে দূরে থাকে, জান্নাত থেকে দূরে থাকে, এবং জাহান্নামের কাছাকাছি চলে যায়। ঠিক কিনা জোরে বলুন। যে বান্দা বাখিল হয়, কৃপণ হয়, ওই লোকটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এবং দুনিয়ার মানুষও ওই বান্দাকে পছন্দ করেন না। ঠিক কিনা? এই হাদিসের পরে এরপরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সাকি হবে তার সম্পর্কে বলেছেন, আস-সাকিউ করিবুম মিনাল্লাহ। যে ব্যক্তি তোর মাঝে অর্থ ব্যয় করবে, দানশীলতার পরিচয় দিবে, ওই বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে যায়। ও করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের কাছাকাছি হয়ে যায়। ও করিবুম মিনান নাস, এবং মানুষের কাছাকাছি হয়ে যায়। ও বাঈদুন ইলান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সাকি হব তো ইনশাআল্লাহ, দানশীলতার পরিচয় দিব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এবং কৃপণ হওয়ার এই আত্মার রোগ থেকে, এই আভ্যন্তরীণ রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, পড়ি আমিন। একটা ঘটনা বলে আমি শেষ করতে চাই, যেই ঘটনাটি বুখারী শরীফের 3345 নং হাদিসের মধ্যে এসেছে। অনেক লম্বা হাদিস, সময়ও আমার কম। এখানে যারা দানশীলতার পরিচয় দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদকে অটুট রেখেছেন, অবিচল রেখেছেন, দায়েম ও কায়েম রেখেছেন। আর যারা দুনিয়ায় কৃপণ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদকে ধ্বংস করে দিয়েছেন। সেই ঘটনা হলো 3 ব্যক্তির ঘটনা। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো মাথায় টাক, আরেকজন হলো অন্ধ। এই ঘটনাটা আপনারাও জানেন, তবে এটা যে বুখারী শরীফে আছে এটা হয়তো আপনারা নাও জানতে পারেন। ঘটনাটি হলো এই, একজন ফেরেশতা একেবারে গরিবী হালতের অবস্থা ধরে এই 3 জন লোকের কাছে এসেছে। সর্বপ্রথম কুষ্ঠরোগী ওলার কাছে এসে বলতেছেন, ভাই আমি গরিব লোক, তোমার জন্য দোয়া করব, তো তোমার কি অবস্থা, শরীরে কি সমস্যা? তিনি বলেন যে আমার কুষ্ঠ রোগ হয়েছে, আমার শরীরে পছন্দ ধরেছে, মানুষ আমাকে পছন্দ করে না। তখন তিনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে মাফ করে দেন, এই অসুস্থতার থেকে আল্লাহ তাআলা যেন তোমাকে চিরতর রোগ মুক্তি দান করেন, পড়ি আমিন। তখন লোকটি বলল, কুষ্ঠরোগী বলল, ঠিক আছে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। তো এই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করবার সঙ্গে সঙ্গে এই লোকের কুষ্ঠ রোগ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কুষ্ঠরোগী মাফ হয়ে যাওয়ার পরে তাকে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, বলতেছে, ভাই তোমার তো রোগ ভালো হয়ে গেছে, এখন তুমি কি চাও? কি হলে তোমার একটু সম্পদ, কোন সম্পদ হলে তুমি ভালো করে চলতে ফিরতে পারবে? কোন সম্পদকে তুমি পছন্দ করো? তখন লোকটি বলতেছে, আমি উট চাই, আমি উট পছন্দ করি। তো তিনাকে এমন একটি গর্ভওয়ালা উটনি দিয়েছেন, যেই উটনি পাওয়ার পরে কিছুদিনের মধ্যে সেখান থেকে বাচ্চা প্রসব হতে হতে মাঠের পর মাঠ ভরে গেল, লোকটা ধনী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় লোকের কাছে গেছেন, যার মাথায় চুল নাই, তাকে বলে টাক। তৎকালীন যুগে এই টাক রোগী খুব কম ছিল, আর বর্তমান এই যুগে টাক রোগীর অভাব নাই। ঠিক কিনা জোরে বলুন। এই টাক রোগী বর্তমান যুগে বেশি বেড়ে যাবার কারণে কেহ তাদেরকে অবহেলা করে না। ওই যুগে মানুষ তাদের অবহেলা করত, টাক দেখলে খারাপ মনে হতো। এই টাকের কাছে গেছে,
গিয়া বলতেছে আপনার কি সমস্যা? তো আমার মাথায় টাক। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো তিনি দোয়া করছেন, তার টাকওয়ালা মাথায় আল্লাহ তাআলা সাথে সাথে চুল গজায় দিচ্ছেন। তখন ফেরেশতা জিজ্ঞাসা করেন, ভাই সাহেব তুমি কোন জিনিস হলে দুনিয়াতে তোমার সুন্দর হবে? তখন তিনি বলেন, আমাকে গাভী দাও। তখন গাভী দেওয়া হলো, সেখান থেকে বাচ্চা প্রসব হলো। বাচ্চা হতে হতে মাঠ ভরপুর হয়ে গেল, আনন্দের সাথে যে চলতে লাগলো। এই হলো টাক রোগী। বর্তমানেও টাক রোগী দুনিয়াতে আছে না নাই? এক টাকওয়ালায় কিছুদিন আগে কুষ্টিয়ায় এক বক্তব্য দিছিল, ঠিক কিনা জোরে বলুন। আবার সেই টাক রোগী এখন এমন একটা টাকওয়ালায় বক্তব্য দিছে জামালপুরে, এ অর্ধ টাক না, এ হলো পুরা টাক, ঠিক কিনা জোরে বলুন। এই টাকলুর বাচ্চা টাকলু দুনিয়ার মানুষকে, ইসলামকে, মুসলমানকে খেপিয়েছে, ঠিক কিনা জোরে বলুন। এই টাক রোগী বর্তমানেও আছে, বিগত জীবনেও ছিল, ঠিক কিনা জোরে বলুন। এরাই বাংলার জনগণকে খেপিয়েছে। মানুষ মুসলমান শান্তিতে বসবাস করছে, এ বলে ইসলাম ধর্ম নাকি উঠায় দিবে। এই কথা বলার তার দরকার আছে? সেই তো সমাজটাকে নষ্ট করেছে, ঠিক কিনা জোরে বলুন। এই টাকেরও সব কিছু বন্দোবস্ত হয়ে গেছে। এরপরে অন্ধের কাছে গেছে, বলে ভাই তুমি তো দুনিয়ার কোনো কিছুই দেখতে পাও না, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, অন্ধের চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, দুনিয়া দেখতে পাচ্ছে। অন্ধকে জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও, কোন জিনিস পছন্দ করো? তো তিনি ছাগল পছন্দ করলেন। এই ছাগলের বাচ্চা প্রসব হতে হতে পালের পর পাল, মাঠের পর মাঠ ভরে গেল। এর কিছুদিন আনন্দে উল্লাসে তারা জীবন যাপন করছে। না আছে তাদের শরীরে রোগ, না আছে তাদের কোনো অর্থের রোগ, কোনো রোগ তাদের নাই। এরপরে আবার কিছুদিন পরে ওই ফেরেশতা আবার এসেছেন। এসে সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে গেছে, গিয়া বলে, ভাই তোমার এক সময় কুষ্ঠ রোগ ছিল, মানুষ খারাপ বলতো, দুনিয়াবি কোনো অর্থ তোমার ছিল না, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়েছেন, সম্পদ দান করেছেন, মাঠের পর মাঠ তোমার ওটে ভরে গেছে, সম্পদের তোমার কোনো অভাব নাই। আমি একজন রাস্তায় চলতেছিলাম, মুসাফির, আমার ওট মারা গেছে, আমি রাস্তায় চলতে পারছি না, সামনের দিকে অগ্রসর হতে পারছি না। আল্লাহ তোমাকে অনেক ওট দান করেছেন, এই ওটের পাল থেকে আমি এক পাল আর দুই পাল চাই না, মাত্র আমি একটা ওট চাই, দয়া করে আমাকে একটি ওট দান করো, আমি যেন সফরটা আমার যেন সহজলভ্য হয়, আমি যেন বাড়িতে গিয়ে পৌঁছাতে পারি। আচ্ছা, এই কুষ্ঠ রোগী ওলা বলতেছে যে আমার কোনোদিন কুষ্ঠ রোগ ছিল না। নাউজুবিল্লাহ বলেন। ওই যে নিয়ামত ভুলে গেছে। আমার কুষ্ঠ রোগ ছিল না, আমি কোনোদিন গরিবও ছিলাম না, আমার বাবাও জমিদার ছিল, আমার দাদাও জমিদার ছিল, আমরা আগের থেকেই কোটিপতি জমিদার। এমন মানুষ দুনিয়াতে আসে না নাই? তখন তিনি বলতেছেন, ভাই সাহেব তুমি মিথ্যা বলেছ, তুমি যা বলছো সব মিথ্যা। তখন ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেছেন। এরপরে ধীরে ধীরে তার শরীরে আবার সেই কুষ্ঠরোগ চলে এসেছে এবং তার সমস্ত ওট দিনের পর দিন সব মরে ছাপ হয়ে গেছে। আগে যেইভাবে ছিল, শরীরের মধ্যে ছিল রোগ, শরীরও ছিল রোগ, অভ্যন্তরীণ ছিল রোগ এবং দুনিয়াবি অভাব ছিল, সব অভাব অনটন তার সামনে চলে আসছে। এরপরে গেছে সেই টাকলুর কাছে, গিয়া বলে, ভাই তোমার মাথায় চুল ছিল না, আল্লাহ তোমাকে চুল দিছেন, অর্থ ছিল না, তোমার এখন সম্পদের অভাব নাই, তুমি আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করো। সেও দান করলো না। তো আল্লাহ তাআলা যেই টাকলু সেই টাকলু বানিয়ে দিয়েছেন, যেই অভাব অনটনের সাথে চলতেছিল সেই অভাব আর অনটন আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। যেই টাকলু সেই টাকলুই রয়ে গেছে, ঠিক কিনা জোরে বলুন। এই টাকলুরা পৃথিবীর শুরু থেকে নিয়ে, ওই কারণও টাকলু ছিল, পৃথিবীর প্রথম থেকে নিয়ে এই টাকলুরা দুনিয়াতে অবদস্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। এই টাকলুরা দুনিয়াতে বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলাও তাদেরকে জীবনের মতো শেষ করে দিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। ওই কারুন নামক টাকলু সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে নাই, তো আল্লাহ তাআলা ওই টাকলুকে সম্পদ দিয়েই আল্লাহ তাআলা ডাবায় দিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। শেষ পর্যন্ত সেই অন্ধ কাছে গিয়া বলতেছে, ভাই
তুমি এই দুনিয়ার কোনো কিছুই দেখতা না, আল্লাহ তোমাকে দয়া করেও আবার চক্ষুর আলো ফিরিয়ে দিয়েছেন এবং তোমাকে সম্পদ দিয়েছেন, তুমি দয়া করে আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান করো। তখন তিনি স্বীকার গেলেন, হ্যাঁ ভাই, আমি অন্ধ ছিলাম, দুনিয়ার কোনো কিছুই আমি দেখতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন, দুনিয়াকে দেখবার সুযোগ করে দিয়েছেন, সম্পদ ছিল না, সম্পদ দিয়েছেন। তো ফেরেশতা দোয়া করছেন, তার এই সম্পদ অটুট ছিল, অটুট আছে এবং তার বংশধরদের মাঝে এখনো অটুট আছে। এই দাতা হলো আল্লাহ, আল্লাহ তাআলা তাকে যাকে দিতে চান, যিনি নিতে চান, ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাকি হবার এবং কৃপণতা থেকে হেফাজত করেন, করি আমিন।